রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও রাহমাতুন প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, প্রতিটা দিন আমাদের জন্য নিয়ামত। প্রতিটা সকাল আমাকে নতুন বার্তা দিচ্ছে, প্রতিটা দিন আমাকে আপনাকে নতুন বার্তা দিচ্ছে। হয়তোবা আমরা অনেকেই সেই বার্তা গ্রহণ করতে পারি, আবার অনেকেই পারি না। অনেকেই সকালে উঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে, আবার অনেকেই শুকরিয়া আদায় পুরো বছরেও করতে পারে না। কেননা আরও একটি দিন সকাল পাওয়া, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি তাও নিয়ে আলোচনা করব। আপনাদের কল আর SMS গুলো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। চলুন দর্শক, ভালো ভালো নিয়ত সহকারে শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। আল্লাহ চাই শোয়েব ভাই আছেন আমাদের সাথে, আমরা শোয়েব ভাই থেকেই আজকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব কোরআনে পাকের মধ্যে চমৎকার
ইরশাদে কারিমা করেছেন মানুষের হেদায়েতের জন্য। সৎ পথ আলোচনা করেছেন, অসৎ পথ আলোচনা করেছেন। নেক কাজ করার পরে বান্দার প্রতিদান কি রয়েছে তাও আলোচনা করেছেন। আবার গুনাহ করার পরে তার ক্ষতি কি রয়েছে, আযাব কি রয়েছে আল্লাহ তাআলা তাও আলোচনা করেছেন, ইরশাদ করেছেন। যদি আমরা সঠিকভাবে কোরআনে পাক পড়তে পারি, এর তর্জমা জানতে পারি, তবে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের পথ আমরা পেয়ে যাব এবং সঠিক পথ পাবো, জান্নাতে যাওয়ার পথ আপনি আমি পাব। যেহেতু মুসলমান, আর মুসলমানের দায়িত্ব কোরআনকে সঠিকভাবে বোঝার, পড়ার। আল্লাহ মহান সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষ, সে যে বয়সেরই হোক না কেন, ভুল করবে, গুনাহ করবে, ধোকায় পড়বে, ওয়াসওয়াসায় পড়বে, এরপরে সে যখন বুঝতে পারবে তার ভুলটা, তার দোষটা, তার খারাপ কাজটা, ওই মুহূর্তে বান্দা রবের দিকে ফিরে যাবে। তো কিভাবে ফিরে যাবে? আর এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কি বলেছেন, কি তোমরা ভুল করার পরে, ধোকায় পড়ে যাওয়ার পরে অনুশোচনা করো, তওবা করো, আর আমার দিকে ফিরে আসো। যদি তোমরা তওবা করো তবে আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবে। একজন মানুষ যে বয়সেরই হোক না কেন, সে যখন নিজের ভুলগুলো বুঝতে পারবে, আর যদি সে সঠিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, তার জন্য বা কি পুরস্কার রয়েছে। দুনিয়াতে অসংখ্য মানুষের জীবনীর ব্যাপারে এসেছে, একটা সময়ে অনেক বড় গুনাহগার ছিল, অনেক বড় গুনাহগার ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওই ব্যক্তি তওবা করলো, সত্য অন্তরে তওবা করলো, আল্লাহ তাআলা কাউকে নেককার হিসাবে কবুল করে নিলেন, কারো তওবা কবুল করে তাকে ওলি বানিয়ে দিলেন, কারো তওবা কবুল করে তাকে কুতুব বানিয়ে দিলেন, কারো তওবা কবুল করে তাকে জমানার আরিফিন বানিয়ে দিলেন। এক একজন ব্যক্তির এক এক রকমের ঘটনা আমরা কিতাবের মধ্যে পাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সে তওবার রাস্তা খোলা রেখেছেন, এবং কিভাবে আমাকে তওবা করতে হবে, কতটুকু পরিমাণ তওবা করা দরকার, এবং কি কি সেখানে শর্ত রয়েছে কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে এ ব্যাপারে কি এসেছে কিছু আলোচনা আজকের অনুষ্ঠানে আমরা করার চেষ্টা করব। কেননা একজন মানুষ হিসাবে প্রতি মুহূর্ত তওবা করা উচিত, প্রতি মুহূর্ত তওবা করা উচিত। কোনো না কোনো ভুলের কারণে, ভুল হোক বা না হোক, তারপরও রবের দরবারে তওবা ইস্তেগফার করা আমাদের উচিত। এ সম্পর্কে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা তওবার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আজ স্টুডিওতে আমরা এই অনুষ্ঠানে করব। আলোচনা করার জন্য রফিক ভাই আমাদের সাথে আছেন এবং কামরুল ইসলাম ভাইও আছেন। তাদের থেকে চমৎকার কথাগুলো শুনবো আজকের অনুষ্ঠানে। এর পূর্বে চাচ্ছিলাম শোয়েব ভাই থেকে একটি হামদে বারি তালা আমরা শুনি অনুষ্ঠানে, এরপরে আলোচনায় ফিরবো মোবাল্লিক থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শোয়েব ভাই, হামদে বারি তালা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله دنیا میں ہر آفت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا اور بیٹھوں جو درے پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। हे खालिक मालिक रब मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह। हे खालिक मालिक रब मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह। मोरा बंदा तुम्हार তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मोरा भिखारी তুমি दाता मोरा बंदा তুমি मौला। मोरा भिखारी তুমি दाता मोरा बंदा তুমি मौला। मुख पेखी তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়াই দুনিয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক ও মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের। সবার তরে তব যে দ্বার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার তরে তোমার দ্বার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা অপরাধী
सत्तार तुमी मोरा पापी गफार तुमी गुनाहगारेर प्रति कतई ना दया सुबहानाल्लाह 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 এই সালিক অপরাধী আজি শূন্য আমলা নিয়ে হাজিরে সালিক অপরাধী আজি শূন্য আমলা নিয়ে হাজির করো দান দখিলা নবীর ওসিলা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা শুনছিলাম আমরা। আল্লাহ পাক এভাবে করে নিজের জবানকে যেন সবসময় আল্লাহ ও তার রাসূলের জিকিরে, কোরআনে পাকের তেলাওয়াতে, দুরূদ ও সালামে, ভালো কথা, নেকির দাওয়াতের মাধ্যমে যেন তরুতাজা রাখতে পারি আমরা। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের বিষয় তওবার গুরুত্ব। শুরুতেই চাচ্ছি কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসতে। আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে যদি কিছু কথা, কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। আজকে এই রহমতপূর্ণ প্রভাত থেকে এই যে বিশেষ একটি বিষয় নেওয়া হয়েছে, তাওবা ও ইস্তেগফারের গুরুত্ব। আমরা যদি দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা মুসলমান মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর সেই ইবাদত করার ক্ষেত্রে মানুষ দুনিয়ার মধ্যে এসে শয়তানের প্ররোচনায় পড়ে অথবা নফসের প্ররোচনায় পড়ে সে আল্লাহ তাআলার রেজামন্দির বিপরীত কাজ করে ফেলে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমার বান্দারা দুনিয়ার মধ্যে গিয়ে তারা নিজের মতো চলে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে যাবে। এবং পড়ে যাওয়ার পর তাওবা ও ইস্তেগফার করা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, এটা মুমিন ও মুত্তাকিন বান্দাদের এক বিশেষ গুণ। আচ্ছা, তারা যে শয়তানের প্ররোচনায় পড়ে যাবে, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু আগযি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহি। যে শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম, আদম সন্তানের যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের মধ্যে তাদের রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে আমি পথভ্রষ্ট করতে থাকবো, ধোঁকা দিতেই থাকবো। যখন সে এই কথা আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইরশাদ করলেন যে ক্বালা রাব্বু ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি। আমার ইজ্জত ও জালালের কসম, তুমি বলছো আদম সন্তানের যতক্ষণ তাদের শরীরের রূহ থাকবে তুমি ধোঁকা দিবে, তাহলে তুমি শুনে রাখো আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, ওই আদম সন্তান কিয়ামতের আগ পর্যন্ত যখনই সে আমার কাছে ফিরে আসবে, ইস্তেগফার করবে, তাওবা করবে, তাদেরকে আমি ক্ষমা করে দিব। মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তওবা করতে পারে। যদি তাওবা ও ইস্তেগফারের দিকটা দেখি, তখন আল্লাহ তাআলার রহমত এবং দয়ার সাগরের দিকে আমরা যদি যাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি যে ইন্নাল্লাহা লাম্মা ক্বাদাল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি পৃথিবী জমিন সৃষ্টি করার পূর্বে আমি যখন আরশ সৃষ্টি করেছি, আরশের
মধ্যে আমি লিখে দিয়েছি ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আমার যে রহমত সেটা আমার গজব থেকেও কি উপরে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করবে তার 4000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দিয়েছেন যে ব্যক্তি গুনাহ করবে এবং তাওবা ও ইস্তেগফার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এখন যদি কোরআনে পাকের দিকে আসি, তাওবা ও ইস্তেগফারের দিকটা নিয়ে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দার তাওবাকে কিভাবে কবুল করে, বান্দা গুনাহ করে ফেললে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে আসলে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রতিদান দান করেন। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, বলছেন আর ওইসব লোক যারা কোনোভাবে কোনো ফাহিশা অশ্লীল কাজ করে ফেলে অথবা কোনোভাবে তাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলে, যখন আল্লাহ তাআলাকে জিকির করে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের কৃত গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তাওবা কবুলকারী, কে আছে আমি আল্লাহ ছাড়া তার গুনাহকে মোচনকারী, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা। যখন সে কোনো গুনাহ নিয়ে আমার দরবারে আসে আমি তার গুনাহকে ক্ষমা করে দেই। আচ্ছা, এখন যখন গুনাহকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ কি করে? অপর আয়াতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তাওবা করে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তখন সে যে কৃত গুনাহ রয়েছে সেই গুনাহগুলো করেছে ওই গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, অপর এক আয়াতের মধ্যে যখন ইরশাদ হচ্ছিল যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করবে সে অনুপরিমাণ দেখতে পারবে। যারা পরিমাণ যদি শস্যের দানা পরিমাণও যদি কোনো কিছু করে কিয়ামতের ময়দানে সে দেখতে পারবে। যদি নেকি করে তারও প্রতিদান পাবে, যদি গুনাহ করে তার প্রতিদান পাবে। এখন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে বান্দা যখন যেখানে নেক কাজ করে সেই জায়গা, সে অঙ্গ প্রত্যঙ্গ, সেই স্থান তার জন্য সাক্ষ্য দিবে। তেমনি ভাবে বান্দা যখন কোনো জায়গায় গুনাহ করবে তখন তার সে অঙ্গ প্রত্যঙ্গ, সেই জায়গা, সেই জায়গার সমূহের মধ্যে যা কিছু রয়েছে সেই সমস্ত স্থান এবং আসমান সহ তার জন্য তার খিলাফে গিয়ে, তার বিপরীতে গিয়ে তার জন্য সাক্ষ্য প্রদান করবে। এখন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আচ্ছা যে ব্যক্তি এখন গুনাহ করে ফেললো, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকেও ক্ষমা করে দিলে কিন্তু সাক্ষ্য যে রয়ে গিয়েছে, এই ব্যাপারও হাদিসে পাকে ইরশাদ হচ্ছে বান্দা যখন তাওবা করে ফেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে যখন প্রত্যাবর্তন করে ফেলে, নিজের কৃত গুনাহের কারণে লজ্জাবোধ হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফেরেশতা রেখেছে তার গুনাহ লেখার জন্য, সেই ফেরেশতাও সেই গুনাহকে ভুলে যায়, সেই স্থানকেও সেই গুনাহ সম্পর্কে ভুলিয়ে দেওয়া হয়, আসমানকেও সেই গুনাহ সম্পর্কে ভুলিয়ে দেওয়া হয়, সেই গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার অন্তরালে ঢেকে দেয়। এই জন্য তো আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি মুমিন বান্দার দোষকে গোপন করলো কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দৃষ্টিকেও গোপন করে দেবেন। এমনি ভাবে তাওবার ব্যাপারে আল্লাহ তাবারক যেই হারে মানুষকে কোরআনে পাকে ইরশাদ করছেন, বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে আমার মুমিন বান্দাগণ যদি সফল কামী হতে চাও তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নিজে ইরশাদ করছেন যে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, হে আমার মুমিন বান্দাগণ তোমার থেকে গুনাহ হয়ে গিয়েছে, তুমি কোনো রং কাজ করে ফেলেছো, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো, আমি অনেক দয়াবান, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকে ক্ষমাকারী এবং রহমানু রহিম। আচ্ছা, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুনিয়ার সাধারণত যদি দেখা যায় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো কাজ দেওয়া হয়, সে যদি সে কাজ না করে তার বিপরীত কাজ করে, তার প্রতি আমাদের রাগ হয়ে যাবে। অবশ্যই তাকে যে আমরা নিয়ামত দান করেছি তা নিয়ে নিব, তোমাকে পাঠিয়েছি এই কারণে, তোমাকে দিয়েছি যে কারণে, সে কাজ তুমি করছো না। তো দুনিয়ার নিয়ম অনুসারে একবার, দুইবার, তিনবার আমি বললাম ঠিক আছে আর হবে না, আমি
দিয়ে দেন, আমি আবার সরি করব। বললাম, আবার কাজ শুরু করলাম। যখন 3বার হয়ে যাবে সেটা আর করব না আমরা। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি যখন দুনিয়ার মধ্যে রহমত প্রেরণ করব, মানে দয়া যখন দুনিয়াতে আমি প্রেরণ করব, আমি সেই দয়াকে 100টি ভাগ করেছি। রহমতকে, এই রহমান ও রহিম আল্লাহ তাআলা দয়া, জি, যে বলছেন আমি দয়াকে 100টি ভাগ করেছি, 100টি ভাগের মধ্যে একটি ভাগকে আমি দুনিয়ার মধ্যে দিয়েছি। এখন সেই একটি ভাগের যে দুনিয়া দিয়েছি, সেই এক ভাগ পেয়ে পশু তার সন্তানের প্রতি কতটুকু মায়া দেখায়। সে তার আকল নাই, কিন্তু সন্তানদের কিভাবে পা যেতে না লেগে যায় সে ঘুরে ফিরে আসে। মা তার সন্তানের প্রতি কেমন মহব্বত, 9 মাস 10 মাস সে গর্ভে কষ্ট ধারণ করার পর, জন্মগ্রহণ করার পর এই কথা বলিনি তুমি আমার প্রতি জুলুম করেছো, তোমাকে আমি খাবার দিব না, তোমাকে মেরে ফেলবো বা তোমাকে ফেলে দিয়ে আসবো, বরং তাকে যখন জন্ম হয় কুলিনি তাকে চুম্বন করে আমার সন্তান। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন এই যে এক ভাগ রহমত পেয়ে মানুষের মধ্যে এত ভালোবাসা, আর ওই যে 99 ভাগ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, সেই রহমান ও রহিমের কেমন দয়াপূর্ণ ভালোবাসা রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা এসে আরজ করলেন, আল্লাহ তাআলার কাছে যখন কোন বান্দা তাওবা করে যখন ফিরে আসে আল্লাহ কেমন খুশি হন। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার বাচ্চাকে নিয়ে নাও এবং আগুনের মধ্যে ফেলে দাও। যখন তার বাচ্চা তার থেকে নিয়ে নেওয়া হলো, আগুন তৈরি করা হলো, আগুনের মধ্যে বাচ্চা ফেলে দিবে, তখন মার কি অবস্থা, কোলের শিশু আগুনে ফেলে দিবে, মার আহাজারি কান্না, বলছে আমাকে হত্যা করে দেন, আমাকে আগুনে নিক্ষেপ করে দিন, আমার সন্তানকে ছেড়ে দেন। যখন এরকম আহাজারি করছে তখন উমর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, তার বাচ্চাকে তার কোলে ফিরিয়ে দাও। যখন তার বাচ্চা তার কোলে ফিরিয়ে দিল তখন তার হুঁশ এবং হাওয়াস সব চলে গেল, শুধু তার সন্তানকে কুলে পেয়ে চুমু দিচ্ছে, বুকে লাগাচ্ছে, জড়িয়ে ধরছে, বলছে আমার সন্তান আমার সন্তান। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, হে মহিলা, তুমি যখন তোমার সন্তানকে কুলে ফিরে পেলে তোমার কাইফিয়ত কেমন ছিল? তোমার যেমন অবস্থা তার থেকে অধিক আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন যখন তার কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পর ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ পাক কেমন দয়ালু, বান্দাকে গুনাহ ক্ষমা করার জন্য, বান্দাকে ক্ষমা দান করার জন্য প্রত্যেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত থাকেন। বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন রাত হয়ে যায় তখন নিজের রহমতের হাতগুলোকে, কুদরতি রহমতের দয়াপূর্ণ হাত তিনি আসমানের মধ্যে কুদরতকে ফেলে দেন, যে আহ্বান করে যে কে আছো তাওবাকারী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওবাকে কবুল করবে। কে আছো কোনো কিছু চাওয়া, হাজত চাও, আল্লাহ তাআলা তার হাজতকে পূর্ণ করবে। আবার বলা হচ্ছে যখন দিন হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও রহমতের দৃষ্টি সেই গুনাহগারদের উপর দেন, সেই দুনিয়ার মধ্যে দেন, এবং গায়েব থেকে আওয়াজ আসতে থাকে, কে আছো তাওবাকারী, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করবে। তো যে মহান রব তাওবা কবুল করার জন্য, বান্দা চাওয়ার জন্য সব সময় সেই বান্দাকে সময় দিয়ে থাকেন, আর আমরা সেই বান্দা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা না চেয়ে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে না যেয়ে আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত রয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়াবান, বান্দার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন, এটা বলেই আয়াতে পাক ঘোষণা করেছেন কোরআনে পাকের মধ্যে, যে বান্দা তওবা করবে বান্দার গুনাহসমূহকে ক্ষমা করা হবে। তো এই গুনাহ ঘাড়ে নিয়ে, মাথায় নিয়ে আমরা অপেক্ষা করছি মরার, কখন দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু এখান থেকে যে তওবা করে যেতে হবে, নিজের গুনাহ মাফ করিয়ে যেতে হবে। বারবার প্রায় সময় আমরা শুনি হাদিসে পাক যে যদি তওবা ব্যতীত কেউ মারা যায় তবে তার ঠিকানা তো জাহান্নাম। তওবা এমন এক নেয়ামত, সবার ভাগ্যে নসিব হয় না। গুনাহ করার পরেও বান্দা তওবা করতে চায় না বা তওবা করে না। গুনাহ করার পরেও শয়তান তাকে ভুলিয়ে রাখে, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো সবার দ্বারাই হয়, সবাই করে, এরকম একটা পরিস্থিতি শিকার হয়ে যায় বান্দা। তওবা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটি নাতের রাসূল শুনি, এরপর রফিক ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আসবো, তওবার গুরুত্ব নিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এর আগে একটি নাত শুনে নি শোয়েব ভাই থেকে। জি শোয়েব ভাই, একটি কালাম শুনেন আমাদের। আমি গুনাহগার,
আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার খোঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়া কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমারি তরে হলো তো জাহান তোমারি তরে আকা তোমারি তরে আকা তোমারি তরে হলো তো জাহান কিভাবে পাবে উপমা তোমার তোমারি তরে হলো তো জাহান কিভাবে পাবে উপমা তোমার এসেছি ভবে তোমারি জন্য জীবন মরণ তোমারি জন্য জীবন মরণ তোমারি জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য আকা আমি নগণ্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার মুখে যত দিন থাকিবে জবান দেখে যত দিন থাকিবে প্রাণ দেখে যত দিন থাকিবে প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার কবর হাসরে হে প্রিয় নবী রেখো নজরে ওহে দরদি রেখো নজরে ওহে দরদি মরণ কালে দরদি তুমি মরণ কালে দরদি তুমি মরণ কালে দরদি তুমি দিও আমাকে নুরানি দিদার মরণ
কানে হে দরদি তুমি দিও আমাকে নুরানি দিদার শোনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকির তুলেছি দুহাত দেখো এ ফকির পেতেছি দুহাত তোমার শোনো জোর দাও আমার ওপর তোমার শোনো জোর দাও আমার ওপর আকা তোমার শোনো জোর আকা তোমার শোনো জোর দাও আমার ওপর ডাকে তোমাকে ইসগে আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার। আল্লাহ পাক ইশকে রসুল অর্জন করার জন্য হলেও যেন আমরা বারবার নাতে রসুল শুনতে থাকি। রফিক ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর দর্শকের কলগুলো নিব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের যে বিষয়ে রফিক ভাই শুনতেই পেয়েছেন, তওবার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম আমরা। আপনিও যদি কিছু আলোচনা শেয়ার করতেন আমাদের সাথে। আজকের যে বিষয় নেওয়া হয়েছে তওবার গুরুত্ব সম্পর্কে, সত্যিকার অর্থের গুরুত্ব খুবই অপরিসীম। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দার প্রতি এই তওবার বিধান, তওবার ব্যবস্থা, তওবার সুযোগ করে দিয়ে তার বান্দার প্রতি অনেক বড় দয়া করেছেন। আর না হলে বান্দা গুনাহ করে সে কোনোভাবেই প্রত্যাবর্তন করতে পারত না, ইবাদতমুখী হতে পারত না, মসজিদমুখী হতে পারত না। বান্দা গুনাহ করবে, সে শয়তানের প্ররোচনাই হোক কিংবা নফসের ধোকায় হোক, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কেননা মানুষ গুনাহের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়, অন্যায়ের ঊর্ধ্বে নয়। কোনো এক সময় বান্দা ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় হোক কিংবা নফসের ধোকায় পড়ে হোক, বান্দা গুনাহ করে নেয়। আর সেই গুনাহ কখনো তার চোখ দ্বারা সংগঠিত, কখনো কান দ্বারা, কখনো জবান দ্বারা, কখনো আকারে, ইঙ্গিতে, ইশারায়, হাত পা দ্বারা সংগঠিত হয়। আলোচনা খুব চমৎকারভাবে আমরা শুনলাম যে কিয়ামতের দিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। জি। আর তার জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থাও করে রেখেছেন যেন প্রত্যেকটা বস্তু, ইভেন যারা গুনাহ লিখে থাকে ফেরেশতা, তারাও এ সম্পর্কে তাদেরও স্মৃতি বিস্তৃত হয়ে যাবে, ভুলে যাবে। সর্বোপরি আল্লাহ তাআলার প্রতি সেই দয়া এবং দয়াদ্রতার কথাই বান্দার মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা এত মহান, এত দয়ালু যে বান্দা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকেন, যদি বান্দা সত্যিকার অন্তরে তওবা করে। আর সত্যিকার অন্তরে তওবা করার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে, তিনটি শর্ত রয়েছে, যেটাকে আমরা তাওবাতান নাসুহা বলতে পারি। একটি হচ্ছে যে গুনাহ বান্দা করেছে সেই গুনাহকে, গুনাহের স্বীকৃতি প্রদান করা, স্বীকার করা, গুনাহ মেনে নেওয়া যে আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, অস্বীকার না করা আমি গুনাহ করেছি। দ্বিতীয়ত সেই গুনাহের প্রতি তার অনুশোচনা, অনুতপ্ত। আর এই দ্বিতীয় স্টেপে এসেই কিন্তু গুনাহের যে আপনার শর্ত রয়েছে এটা কিন্তু অর্ধেক পূরণ হয়ে যায়। যে বান্দা অনুশোচনা করছে, তখন বান্দা কান্নাকাটি করে, বান্দার অন্তর থেকে বান্দা মানে দুমড়ে মুষড়ে যায় যে আল্লাহ কোনো তো উপায় আমাকে বলে দাও, কোনো তো উপায় আছে আমার ক্ষমায়ের, আমার গুনাহের ক্ষমার কোনো তো উপায় আছে, আমাকে ক্ষমা করে দাও। আর নিশ্চয়ই তুমি দয়ালু, নিশ্চয়ই তুমি গফফার, নিশ্চয়ই তুমি সত্তার, আমার গুনাহ ক্ষমা করে দাও।
এই যে অনুশোচনা, যখন বান্দা কান্না করতে থাকে, অনুশোচনা করতে থাকে, নিভৃতে একাকী নির্জনে বসে রাতের বেলায় যখন সে কান্না করতে থাকে, তো আল্লাহ তাআলার রহমতের যে দরিয়া রয়েছে, যে সমুদ্র রয়েছে, তার মধ্যে রহমতের যে তরঙ্গ রয়েছে, ঢেউ রয়েছে, সেটা জোশ চলে আসে, তার মধ্যে বইতে থাকে। অতঃপর তৃতীয় ধাপে যখন বান্দা পৌঁছে যায় এবং স্বীকারোক্তি দেয়, আল্লাহ এই গুনাহ আমি আর করব না, এই গুনাহ আমি আর করব না, আর সত্যিকার অন্তরেই সে সেই গুনাহ থেকে সে ফিরে আসে পরিপূর্ণ রূপে, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আর এমনভাবে ক্ষমা করেন যে হাদিসে পাকে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যে সে কখনো গুনাহই করেনি, এমনভাবে সে পুত পবিত্র হয়ে যায়, যেভাবে মাতৃগর্ভ থেকে শিশু আজই ভূমিষ্ঠ হয়েছে, এমনভাবে সে পবিত্র হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে এসেছে এই তাওবাতুন নাসুহার ব্যাপারে, যা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, আল্লাহর প্রতি এমনভাবে তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়, আগামীর জন্য দৃষ্টান্ত হয়ে যায়। আমরা দেখেছি, পূর্বেও আপনি বলেছেন যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যারা কুতুব হয়ে গেছে, অলি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, যুগের সে মানে মহান ব্যক্তিতে পরিণত হয়েছে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি। তারও সেই গুনার মধ্যে নিঃসন্দেহে ওই তিনটি শর্ত ছিল, তবেই তো সে এত মহান মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু আজ আমরা দেখতে পাই যে আমরা তওবা করি, আবার সেই গুনাহের মধ্যে নিপতিত হই, তওবা করি, আবার সেই গুনাহ আমরা করছি। কারণটা কি? এর কারণ হচ্ছে এইটাই যে আমাদের গুনাহের মধ্যে হয়তো ক্ষণিকের জন্য স্বীকারোক্তি তো আছে, অনুশোচনা তো আছে, কিন্তু পরবর্তীতে সেই গুনাহ ছাড়ার কোনো প্রচেষ্টা নেই, সেই গুনাহ পরিত্যাগের কোনো প্রচেষ্টা নেই, সেই গুনাহ পরিহারের কোনো সংকল্প নেই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত জাকির ভাই, যে আল্লাহ আমার মধ্যে কি রোগ রয়েছে আমি জানি, আর তুমি জানো, দুনিয়ার কোনো বান্দা জানুক বা না জানুক, তো তুমি আমার এই রোগ থেকে আমাকে শিফা দিয়ে দাও, এমনভাবে শিফা দিয়ে দাও যেন এই রোগ কখনো এই রোগে আমি আক্রান্ত না হই। যদি কখনো এই রোগে রফিক ভাই, আপনাকে যদি আমি একটা মেসেজ করি, এটা অডিও মেসেজ দিলাম, আমি একা, আর ভাবলাম রফিক ভাইয়ের কাছে অনেক অন্যায় হয়েছে বা অনেক ভালো মন্দ কথা একসাথে থাকলে বলা হয়েছে, আজকে একটু রফিক ভাই থেকে ক্ষমা চাই। আমি নির্জনে চলে গেলাম, এরপর আমি আপনাকে মেসেজ দিলাম, রফিক ভাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আপনার সাথে মুখ দিন, এভাবে আমি কথাগুলো বলছি, এটা আমার ঠিক হয়নি, আপনি বড়, আমার সিনিয়র, কিন্তু আপনার সাথে এমন ব্যবহার করছি। একটু যদি কান্নার সুর চলে আসে এখানে, এবং যেই বিষয়টা হাকিকি নরমি ওইটা যদি চলে আসে, তখন আপনার ভিতরে আনন্দ কাজ করবে। এবং যদি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে থাকি, তো আপনি বলবেন এর চাইতে মহৎ ব্যক্তি আর কে হতে পারে, যে নীরবে নির্জনে সে আমার কাছে ক্ষমা চাইতেছে। যদি একজন বান্দার প্রতি এমন অসংখ্য বার আমার সাথে ঘটেছে, যদি কাউকে এভাবে মেসেজ করতাম বা কল করতাম, তো সেও কান্না করে বা মেসেজের রিপ্লাই দিত, ভাই এরকমের হয় থাকে, এটা কোনো বিষয় না, এটা মাথায় রাখিয়েন না। রব তাআলার কাছে যখন বান্দা গোপনে গোপনে তওবা করে, তখন তো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। তবে তওবার যে বিষয়টা নিয়েছি, একটা হলো গোপনে তওবা, গোপনে ক্ষমা চাওয়া, আর একটা হলো প্রকাশ্যে তওবা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। যেই গুনাহকে মানুষ ওপেনে করে, অর্থাৎ সবার সামনে করে, সেই গুনাহের জন্য তাকে তওবা ওইভাবে, তওবার হুকুমও এমনটাই, যে যেভাবে গুনাহ করছে সে ওইভাবেই তওবা করবে। আর যদি গোপনে কেউ তওবা করে, তো গোপনে, আমাদের প্রকাশ্যে গুনাহের চাইতে আমাদের গোপনের গুনাহের বোঝা ভারী বেশি, আমাদের ওই রকমের ভাবে তওবাও করা উচিত। যেভাবে আমি গোপনে গোপনে গুনাহের মধ্যে লিপ্ত হই,
যেভাবে আমি গোপনে গোপনে বেহায়াপনার মধ্যে লিপ্ত হই, তেমনিভাবে যেন আমি গোপনে গোপনে আল্লাহ তাআলার দরবারে নিজের হাতকে বাড়াই দেই, আল্লাহ তাআলার দরবারে যেন নিজের তওবার আওয়াজ বাড়িয়ে দেই, তওবার আওয়াজ তুলে ধরি, মাওলা আমার দ্বারা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে তওবার মতো তওবা করতে হবে, যেটা রফিক ভাই তুলে ধরলেন যে এমন তওবা করো যে তওবার প্রতি তোমার মনে থাকে যে হ্যাঁ আমি এই গুনাহের জন্য আমি তওবা করেছি। এখন হাসতে হাসতে তওবা করলাম রফিক ভাই, আবার হাসতে হাসতে গুনাহও করি হাসতে হাসতে, আবার তওবাও করি হাসতে হাসতে। না কোনো লজ্জা আছে, না কোনো পর্দা আছে, না কোনো জবাবদিহিতা আছে। মানুষ গুনাহও করছে হাসতে হাসতে, আবার কেউ সেই গুনাহের ব্যাপারে বলে দিচ্ছে ভাই এইটা তো গুনাহের কাজ, আল্লাহ তাআলার পানা সে তওবাও করছে আবার হাসতে হাসতে। যেই তওবাটা মানুষ হাসতে হাসতে করে, নর্মালি নেয়, তখন সেই গুনাহ থেকে কি সে ভবিষ্যতে বাঁচতে পারবে? সে নিজেকে বাঁচাতে পারবে সেই গুনাহ থেকে? দেখুন জাকির ভাই, তওবা এমন একটা জিনিস না, এটা কোনো সাধারণ বিষয় না। সাধারণ বিষয় নয়। তওবা আল্লাহ তাআলার তৌফিক ক্রমে বান্দা করে। যেমন আমরা বলি না যে আল্লাহ না চাইলে বান্দা একবার সাজদাও করতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যদি সামর্থ্য না দেয়, বান্দাকে তৌফিক না দেয়, তাহলে কিন্তু সে তওবাও করতে পারে না। আল্লাহ যদি চায় না আমার এই বান্দা তওবা না করুক, তবে সে আজীবন শুধু গুনাহের মধ্যেই থাকবে এবং গুনাহের মধ্যে থেকেই সে দুনিয়া থেকে যাবে। এটাও আল্লাহ তাআলার দয়া বান্দার প্রতি, আল্লাহ তাআলার অনুগ্রহ, যে সে নিজের মধ্যে ফিল করতে পারে যে আমি গুনাহ করেছি এবং গুনাহ থেকে আমার ফিরে আসা উচিত, তখন সে আল্লাহ তাআলার কাছে তওবা করে। এটাও নিঃসন্দেহে আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং এজন্য বান্দার উচিত যে আল্লাহ তাআলার কাছে তওবাতান নাসুহা কামনা করা, প্রার্থনা করা, জি 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 আল্লাহ এমন তওবা আমাকে করার তৌফিক দাও আল্লাহ, যতপর এই গুনাহের পর যেন আর কোনোদিন এই গুনাহ আমার দ্বারা যেন না হয়, যা করেছি ক্ষমা করে দাও। তওবাতুন নাসুহ, সত্যিকারের তওবা আমাদেরকে করা উচিত। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপর আল্লাহ ইনশাআল্লাহ আবারও আসবো কামরুল ইসলাম ভাইয়ের কাছে। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আসলাম, আমি একটি কালাম শুনতে চাই। মন আমার চায় শুধু তোমার দিদার, শুনিয়ে দিলে খুশি হইতাম। আচ্ছা, মন আমার চায় শুধু তোমার দিদার, এমন কালাম যদি থাকে অবশ্যই শোয়েব ভাই আমাদেরকে শোনাবে। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ বিদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। মাশাআল্লাহ, মাদানী অনুষ্ঠানটি দেখছি, ভালো লাগতেছে। চ্যানেল দেখছেন, আপনার কাছে ভালো লাগতেছে, সবসময় দেখবেন এবং অপরকেও মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিবেন। পরবর্তী কল দেন। আমার নাম মুশফিক, আমি একটি বাতেরা শুনছি। তার নাম হলো টাকা নাই পয়সা নাই। টাকা নাই পয়সা নাই, এই কালাম আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম কাজী মোহাম্মদ সাজিদ হোসেন, আপনাদের চ্যানেল দেখি তো খুব ভালো লাগে। শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, এবং চমৎকার অভিমত আপনি দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। জি, পরবর্তী কল দেন। উমর আলী, ব্রাহ্মণবাড়িয়া। আমি তো নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো। আরেকটি কল দেন। আমার নাম রাকিব, আমি চিটার থেকে বলতেছি। আমি প্রতিদিন দেখি, আমার ভালো লাগে। টিভি দেখছেন, মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। অনুষ্ঠানের সাথেই থাকবেন, এভাবে করে ফিডব্যাক দিতে থাকবেন, ভালো লাগার কথাগুলো শেয়ার করতে থাকবেন, আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আর মানুষকে দাওয়াতও দিতে থাকবেন মাদানী চ্যানেল দেখার জন্য। আসবো কামরুল ইসলাম ভাইয়ের কাছে, কিছু আলোচনা শুনবো, এরপরে অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনাবো একটু পরে, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, চলছিল তাওবার ব্যাপারে। তো বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার কৃত গুনাহ অথবা যে কোনো বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তাওবাকারী ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি পবিত্র অবস্থায় থাকে, পবিত্র ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এখন যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাওবা করলো, কিভাবে তাওবা করলো, যে আল্লাহ আমার থেকে হয়ে গিয়েছে, বা আমি কেঁদে কেঁদে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের ভিতরে সেটার যে লজ্জা নিয়ে যখন আমি কান্নাকৃত কণ্ঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন আমি প্রত্যাবর্তন করি, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে
দুনিয়ার সমস্ত আওয়াজ থেকে তাওবাকারী ব্যক্তির ওই আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। এখন যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো গুনাহ করার পর তাওবা করে এবং চোখের অশ্রু প্রবাহিত করে, হাদিসে পাকের ইরশাদ হচ্ছে তার অশ্রুটা মাছির মাথা পরিমাণ যদি বের হওয়া আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মাছির মাথা কতটুকু হয়, অতটুকু পরিমাণ যদি চোখের অশ্রু শুধু চোখ দিয়ে বের হয় তখন সাথে সাথে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আচ্ছা, সে যখন এই অশ্রু প্রবাহিত করলো, এতটুকু অশ্রু, তার যে চোখের পলক যে ভিজে গেল, আচ্ছা এই পলক ভেজার কারণে তার কি ফজিলত রয়েছে, যে বলা হচ্ছে কিয়ামতের ময়দানের মধ্যে যখন সে বান্দাকে দাঁড় করানো হবে তখন বলবে, হে বান্দা, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহের পক্ষে আমার সাক্ষী আছে। তখন সে পিছনে তাকাবে, ডানে তাকাবে, কোনো সাক্ষী পাবেন যে আল্লাহ কোথায় আমার সাক্ষী। তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করবে, সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহ তখন হুকুম করবে অঙ্গ প্রত্যঙ্গ যে তোমরা তার ব্যাপারে কি বলো। তখন যখন সাক্ষ্য চলে আসবে তখন সেই ব্যক্তি কি করবে, তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা চলে আসবে। সাথে সাথে তখন কয়েকটি চোখের পলক অর্থাৎ চুল সেগুলো চলে আসবে, পাপড়ি এসে বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কি এটা ঘোষণা নয়, যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় আপনি তার সাক্ষ্য গ্রহণ করেন। আচ্ছা, একটু আগে তার সাক্ষ্য গ্রহণ করলেন তার বিপরীতে, এখন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তোমার বান্দা রয়েছে সে তোমার ভয়ে তার গুনাহের কি কথা মনে করে তোমার দরবারে একদিন দোয়া করেছিল এবং আমাকে বিজিয়ে দিয়েছিল। আল্লাহ আমি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দান করে দাও। চোখের পানি দিয়ে আমাকে ভিজিয়েছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই সাক্ষ্য শুনে তার সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দান করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে যে কান্না করে সে চোখের পলকও তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দেয়। আল্লাহর ভয় কান্না করা এটা এক বড় নিয়ামত। সবার দ্বারা এটা হয় না। অনেক মানুষকে পাবেন কামরুল ইসলাম ভাই, যে দোয়া চলছে, এক ব্যক্তি কান্না করছে আর এক ব্যক্তি পাশে বসে তার কান্না দেখছে, এমন লোকও পাবেন। আবার কিছু লোক পাবেন সে সবাই হাত তুলে দোয়া করছে কিন্তু তার নিজের ব্যাপারে ভয়ও নেই আর কান্নাও আসতেছে না, কিন্তু পাশের ব্যক্তির কান্না দেখে তার কান্না চলে আসছে। কেউ ভিডিও করে সেটা ফেসবুকে দিচ্ছে, বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমি বলছি। তো সে কান্না করে সে তো তওবা করছে, সে তো ক্ষমা পাচ্ছে, কিন্তু তুমি কি ক্ষমা করনি? তুমি 2-4টা শেয়ার 2-4টা লাইকের জন্য তুমি সেটা কান্নাটা, তো ঠিক আছে নিয়ত যদি ভালো থাকে যে আমি এটা শেয়ার করে দিচ্ছি মানুষও যেন কান্না করে দোয়া করে, কিন্তু তোমার বেলায় কি হলো? তোমারও তো উচিত ছিল তওবা করা। নিজেরও তো বিষয়টা আসলে সেই সময়টা সেই জিনিসটা আসে না। মানুষের এটা বোঝা উচিত যে আমি নিজেও কতটুকু গুনাহ করেছি এটা আমি জানি, আমি কত বড় গুনাহগার এটা আমি জানি। তো সেক্ষেত্রে মানুষের প্রতি এই যে কেউ যদি গুনাহ করে সেটা সে আজীবন মনে রাখে, আরে একে তো আমি ওই গুনাহটা করতে দেখেছি, কিন্তু নিজে কিন্তু প্রতিদিন অহরহ গুনাহ করে সে ভুলে যাচ্ছে, একই ধরনের গুনাহ ভুলে যাচ্ছে। আসলে প্রকৃত অর্থ হচ্ছে সে গুনাহের সংজ্ঞাই জানে না, বা কোনটা কবিরা গুনাহ কোনটা সগীরা গুনাহ, সে এই গুনাহের ব্যাপারে তার যে ইলমে দ্বীন যে রয়েছে সেটা সে অর্জনই করেনি, যার ফলে তার এই গুনাহের যে বিধান রয়েছে, গুনাহের যে গুরুত্ব, মানে এর যে যেটা বোঝাতে চাচ্ছি আর কি, এর যে সিগনিফিকেন্স রয়েছে এটা তার কাছে সে বুঝতে পারছে না যে গুনাহ আসলে কি, সে গুনাহ করে ভুলে যাচ্ছে। রাইট। এই কারণেই যখন কোনো বান্দাকে দেখবে কেউ সে কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে তখন তার উচিত তখন তারও সাথে সাথে দোয়া করা। আমার কান্না আসছে না কিন্তু তখন এই উসিলা দিতে হবে, আল্লাহ সে যে কান্না করে দোয়া করছে আল্লাহ তার উসিলায় আমার দোয়াগুলো কবুল হয়। কারণ যখন কোনো বান্দা কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করছে তখন তার দোয়ার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলছে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই আবেগময় মুহূর্তের মধ্যে দোয়া করছে ওই বান্দার উচিত সাথে সাথে তার জন্য সে দোয়া করা। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে না
যে ব্যক্তি, কয়েকজন ব্যক্তির দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল হয়ে থাকে, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে তারও দোয়া কবুল। এখন সেই ব্যক্তি কোন কারণে, হয়তো সে কোনো কষ্ট পেয়ে অথবা কোনো জুলুমের শিকার হয়ে সে কান্না করে দোয়া করছে, তার উচিত সে ভিডিও ইত্যাদি না করে তার দোয়ার সাথে সে দোয়া করা, হাত তুলে দেওয়া। আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছিলেন যে কাবা শরীফ নির্মাণ করে, যে আল্লাহ এর রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ আমার বংশ থেকে দান করো, যে নবীগুলো আসবে আল্লাহ আমার বংশ থেকে দিও, ধারাবাহিকতা। তখন ইসমাইল আলাইহিস সালামও সাথে ছিলেন, ইসহাক আলাইহিস সালামও সাথে ছিলেন, আমিন বলেছিলেন ইসমাইল আলাইহিস সালাম। তো এই আমিন বলার কারণে আল্লাহ তাআলা যত নবী এসেছেন এরপরে ইসমাইল আলাইহিস সালাম, আমাদের নবী পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, এবং এর রক্ষণাবেক্ষণকারী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই এসেছেন। কিন্তু যখন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। আমিন অর্থাৎ আমিন বলাটাও কি দোয়া করা। আল্লাহ কামরুল ইসলাম ভাই, যখন কোনো ব্যক্তি দোয়া করতে গিয়ে চোখ থেকে পানি ঝরে, এটা নর্মাল কোনো বিষয় নয়। হ্যাঁ, মানুষকে মারলে পর্যন্ত পানি ঝরে না চোখ থেকে, খারাপ কথা বললে চোখ থেকে পানি ঝরে না। যখন হাত তুলে আল্লাহ তাআলার দরবারে কোনো ব্যক্তি দোয়া করে, ওই মুহূর্তে যদি তার চোখ থেকে পানি আসে, বুঝতে হবে একটা সম্পর্ক তার আছে। যদিও মুখে দাড়ি নেই, যদিও বা আপনি তাকে অন্য লেবাসে দেখছেন, কিন্তু বলতে পারবেন না এই মুহূর্তে তার সম্পর্কটা কি আছে রবের সাথে। কেননা সে যে দোয়া করছে, চোখ থেকে পানি যে তার পড়ছে টপ টপ করে, এটা সাধারণ কোনো পানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, যে কোনো বিষয় সে তুলে ধরছে রবের দরবারে, মাওলা এই বিষয়টা নিয়ে আমি দুঃখিত, আল্লাহ আমার এই বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে। আর রব তখন তার অন্তরের মধ্যে কেমন একটা ভাবাবেগ সৃষ্টি হয় যে আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে কবুল করেন। ওই মুহূর্তে যদি বান্দা তাকে নিয়ে তামাশা করে, ওই মুহূর্তে যদি বান্দা তার কান্না দেখে শিক্ষা গ্রহণ না করে, তবে এর মতো আর খারাপ সময় তার জন্য আর কি হতে পারে। একজন বান্দা রবের সাথে সম্পর্ক মজবুত হচ্ছে। বান্দা যখন কান্না করছে, মোনাজাতে, দোয়াতে, তওবা করছে গুনাহের জন্য বা যে কোনো বিষয়ে, রবের সাথে একটা সুসম্পর্ক, চোখের পানি ঝরছে, আল্লাহ তাআলা তাকে মাফ করছে, তার পেরেশানি দূর করছে। ওই মুহূর্তে যদি তার উসিলা দিয়ে আপনিও চাইতে পারেন, তার উসিলায় আপনার বেড়াও পার হয়ে যাবে, তাই না? এখন আমরা এটা নিয়ে অনেক কিছু হয়ে যায় মানুষের সাথে। আর এই বিষয়ে এসেছে কিতাবে যে বান্দা যখন অনুশোচনা করে, মানে সে গুনাহের কারণে তার চোখের নেত্রকোণায় যদি মাছির মাথা সমপরিমাণও যদি পানি চলে আসে, তো সেটা মাটিতে পতিত হওয়ার আগেই আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন, তার গুনাহ ক্ষমা করে দেন। তো বান্দার উচিত যদি কান্না নাও আসে, কান্না করার একটা ভান করা। আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি না, লজ্জা কিসের? রাইট। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি। বান্দার তওবা করা উচিত, প্রতিটা মুহূর্ত তওবা করা উচিত। আর আল্লাহ তাআলা অধিক হারে তওবাকারীর প্রতি আল্লাহ তাআলা খুশি হন। যেমন হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে এ কথা পছন্দ করে যে তার আমল নামা তাকে খুশি করবে। তো আমল নামা কখন খুশি হবে? যখন তার রব তাআলা তার প্রতি খুশি হবে। তো তার আমল নামা তাকে খুশি করবে, তবে তার উচিত অধিক পরিমাণে ইস্তেগফার করা, তওবা করা, অধিক পরিমাণ। আচ্ছা, আল্লাহ রসুল অনেকে দৃষ্টান্ত দিয়ে থাকে যে আল্লাহ রসুল সারাদিনে শতবার ইস্তেগফার করতেন। আচ্ছা, আল্লাহ রসুল ইস্তেগফার করতেন। আল্লাহ রসুল যে রয়েছেন আমাদের নবী রসুল, তারা হচ্ছেন নিষ্পাপ, মাসুম। আর আমাদের নবী হচ্ছেন সৈয়দুল মাসুমিন, নিষ্পাপদের সরদার। তো আল্লাহর রসুল ইস্তেগফার করতেন তার উম্মতের জন্য। আল্লাহ রসুলের ইস্তেগফার উম্মতের ইস্তেগফার কখনোই সমান হতে পারে না। তো আল্লাহ রসুল গুনাহগার বান্দা ইস্তেগফার করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আল্লাহ রসুল তো মাসুম, তিনি কেন ইস্তেগফার করতেন উম্মতের জন্য? তো কাজেই এই বিষয়টা যেন কখনোই ধারণার উদ্রেক না হয় আমাদের মাঝে যে আল্লাহ রসুলের দ্বারাও হয়তো গুনাহ হয়েছে, আল্লাহ রসুলও হয়তো ভুল করেছেন। এটা নিঃসন্দেহে বান্দাকে গুমরাহের দিকে নিয়ে বরং আল্লাহ রসুল আমাদের জন্য তওবা ইস্তেগফার করেছেন এবং আমাদেরকে তওবা ইস্তেগফারের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তোমরাও তওবা ইস্তেগফার করতে বলেছেন, যে তোমরাও তওবা ইস্তেগফার করতে থাকো। আর যদি এই ইস্তেগফারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা ইস্তেগফার করে তাওবা করে, তাদেরকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, তাদের উসিলায় মানুষদেরকে কেমন সংরক্ষণ করেন,
যদি খেয়াল করেন একটা কোরআনের আয়াত জি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে যদি দেখি আমরা নবীদের ব্যাপারে, যখন নবীগণ এর উম্মতরা কোনো নাফরমানি বেশি করে ফেলছিল, তখন আল্লাহ তা হুকুম দিতেন, আপনি আপনার যে উম্মতগুলো রয়েছে আপনার ফরমাবারদার তাদেরকে আপনি আলাদা নিয়ে যান এবং যারা নাফরমানি করছে তাদেরকে ধ্বংস করে দিবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে, লূত আলাইহিস সালামের ক্ষেত্রে নবীদেরকে তাদের উম্মত সহকারে আলাদা অন্য শহরে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন এবং রসুলকেও বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছিলেন, কোনোভাবেই তারা রসুলের কথা শুনছিলেন না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কুরআনের আয়াত নাযিল করলেন যে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শান এটা নয় যে আপনি ওই কমে থাকবেন আর ওইখানে আমি আযাব দিব। আচ্ছা, এটা একটা শব্দ। এরপরের যে শব্দটা রয়েছে, প্রথম শব্দ ছিল হে হাবিব আপনি ওই কমে থাকবেন আর আমি সেই কমে আযাব দিব, এটা আমি আল্লাহ তাআলার শান নয়। এরপরে যে শব্দটা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ তাআলার শান এটা নয় যে কোনো কওমে কোনো তাওবাকারী ব্যক্তি থাকবে এবং সেই কওমে আল্লাহ আযাব দিবেন। তো এর থেকে বোঝা যায় তাওবাকারী ব্যক্তির উসিলায় অন্যান্য গুনাহগাররা পার পেয়ে যায়। যেখানে নেককাররা থাকে, যেখানে তওবাকারীরা থাকে, সেখানে আল্লাহ তাআলা গজব নাজিল করেন না। রাইট। আবার তার কারণ হলো গিয়ে তওবাকারী আল্লাহ তাআলার প্রিয়, তওবাকারীরা নেককার, তওবাকারীরা আপনার মুমিন, তো সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো গজব নাজিল করেন না। মাশাআল্লাহ, চমৎকার কথাগুলো শুনছিলাম। আমরা অনুরোধের কালামগুলো শুনবো এখন। এরপরে শেষ দুই একটা কথা শুনে মোবাল্লিগ থেকে বিদায় নেব অনুষ্ঠান থেকে। জি শোয়েব ভাই, অনুরোধের কালামগুলো যদি শোনাতেন আমাদেরকে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর, আকা মদিনা বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা বহুদূর, আকা মদিনা বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মন আমার পেতে চায় তোমার দিদার, মন আমার পেতে চায় তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা আমার। পূর্ণিমা রজনী আনুরানী বাহার, পূর্ণিমা রজনী আনুরানী
নিবাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে এই অধম গোলামের স্বপ্নেও একবারে অধম গোলামের অধম গোলামের স্বপ্নেও একবার প্রিয় নবী এসে তুমি দাও না দিদার প্রিয় নবী এসে তুমি দাও না দিদার ভাগো এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে ভাগো এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে এই অধম পাপিকে অধম পাপিকে যদি তুমি একবার প্রিয় নবী এসে তোমার দাগো দিদার মোনামার পেতে চাই তোমার দিদার প্রিয় নবী এসে তোমার দাদা দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমিন আমিন আমিন। প্রিয় নবী করো আশা পূরণ আমার। আল্লাহ পাক কবুল করে নিক। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম, কালাম অনুরোধের কালামগুলো শুনতেছিলাম। শেষ দুই একটা কথা মোবালিক থেকে শুনে সালাতু সালামে যাবো ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই, শেষ মুহূর্তে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে? মানুষ গুনাহ করবে, তওবা করবে, জি, এটাই স্বাভাবিক। আর গুনাহ করার পর কখনোই গুনাহের উপর অটল থাকা উচিত না, ফিরে আসা উচিত। কেননা হায়াত মওতের কোনো ঠিক নেই, কখন মানুষের মৃত্যু চলে আসে কেউ জানে না। মৃত্যুর কোনো বয়স নেই। আর সর্বাবস্থায় নিজের গুনাহের জন্য, ইস্তেগফারের জন্য আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা মাগফিরাতের জন্য তওবা করা উচিত, দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে খাঁটি তওবা নসিব করে দাও, খালিস অন্তরে তওবা নসিব করে দাও, যেন এই গুনাহ আমার দ্বারা সংগঠিত না হয়। আর গুনাহের ক্ষেত্রে তওবা তো অবশ্য বাঞ্ছনীয়, কিন্তু তওবার ক্ষেত্রে কখনো কৃপণতা করা উচিত যে আমি তওবা এখন না পরে করব, এখনো অনেক সময় আছে। তো কে দেখেছে
বলে না যে আগামীর সূর্য কে দেখেছে, রাইট। রাতে ঘুমিয়ে পরের দিন ভোরে ঘুম ভাঙবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। তো কাজেই আমি কিসের আশায় বা কিসের উপর নির্ভর করে আমি উদাসীন হয়ে আছি? বান্দার উচিত প্রতিনিয়ত তওবা ইস্তেগফার করা, পাশাপাশি যে কালেমা রয়েছে ঈমানকে নবায়ন করা, সেটাও অভ্যস্ত হওয়া উচিত। কেননা যে ব্যক্তি যা করবে সারাদিন সেটাই তার দিন শেষে সেটাই তার মাথার মধ্যে, মুখের মধ্যে, জবানের মধ্যে বসে থাকে। কেউ যদি গান গায় বা গানের মধ্যেই যদি সে সারাদিন মত্ত থাকে, তাহলে মৃত্যুর সময়ও তার গানই নাসিব হবে। তো কেউ যদি কালেমা ইস্তেগফার করে, কালেমা ইস্তেগফারের বিরধ করে, তাহলে কিন্তু দিন শেষে মৃত্যুর সময় তার মুখে যখন সময় তার রূহ যখন বের হবে, তার প্রাককালে সে তওবা করে নেবে, ইস্তেগফার করে নেবে, কালেমা পড়ে নেবে। তো কাজেই এটা মানুষের দেখা উচিত যে আমি কোন কাজের প্রতি আসক্ত, কোন কাজে আমি অভ্যস্ত, আর সেই কাজেই যদি তার পরিণত হয়, যদি ভালো হয় তাহলে তো ভালো, আর না হলে মন্দ হলে প্রত্যেকটা মানুষ এর মধ্যে তার বিবেক, চিন্তা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, সে ভেবে দেখুক কোনটা তার জন্য কল্যাণকর, কোনটা তার জন্য অকল্যাণকর। কামরুল ইসলাম ভাই, সত্যি একটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা যেহেতু মানুষের মধ্যে থেকে ভুল হয়ে যায়, এখন সে তাওবা কিভাবে করব, সে জিনিসটা থেকে কিভাবে নিজের বিরত থাকবো, তার মধ্যে হচ্ছে তাওবার যে শর্তগুলো, এটা আমাদের মনে রাখতে হবে। যে গুনাহগুলো হয়ে যায়, যে বিষয় থেকে তাওবা করব, সর্বপ্রথম সেটাকে ঘৃণা করব, সেই গুনাহটাকে ঘৃণা করব, সঙ্গে সঙ্গে সেটাকে ছেড়ে দিব। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে না করার জন্য পুখতা ইরাদা করব, নিয়ত করব যে আমি এটা আর করবো না। এবং যদি এই 3টা করে নেয়, তাহলে ওই বান্দার থেকে ওই গুনাহটা হবে না। এখন ইস্তিগফার, যেটা ইস্তিগফারও রয়েছে, তো হাদিসে পাকের মধ্যে ইস্তিগফারের ব্যাপারে ইরশাদ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নিজের উপর ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দিবে, তার সমস্ত অসচ্ছলতাকে দূর করে দিবে, এবং এমন স্থান থেকে রিজিক দিবে সে কল্পনাও থাকবে না। আর দ্বিতীয়ত রয়েছে, যদি কোনো ব্যক্তি এটা চায় যে তার আমলনামা তাকে খুশি করে দিক, সে যেন অধিকার ইস্তিগফার। ইস্তিগফারটা কি? সে ইস্তিগফার করবে। একটা ইস্তিগফার এভাবে রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলা হচ্ছে এটা যদি কোনো ব্যক্তি পাঠ করে সত্য নিয়তে, গুনাহকে ঘৃণা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করে, তার গুনাহ যদি আকাশচুম্বী হয়ে যায়, তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। এবং রয়েছে আস্তাগফিরুল্লাহ, বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি 70 বার এটা পাঠ করে, তার জন্য জান্নাতের পরোয়ানা তাকে দিয়ে দেওয়া হবে। আবার আমাদের একটি মাকতাবাতুল মদিনা একটি কিতাব রয়েছে, মাদানী পানসুরা, তো সেটার মধ্যে এরকম অনেক ইস্তিগফার রয়েছে, ইস্তিগফার রয়েছে, পুরোটা আমলের কিতাব। সর্বপ্রথম বলবো, আপনি বলতেন সেই কিতাবের ব্যাপারে, সেটা অধ্যয়ন করলে কি হবে, যদি সেটা গড়ে রাখে, সেটা পরে মানুষের তাওবা, আল্লাহ তাআলার প্রতি ঈমান, বিশ্বাস, তাদের সবগুলো পুখতা হয়ে যায়। মাদানী পানসুরা যে কিতাবটি রয়েছে মাকতাবাতুল মদিনাতেও পাবেন, এবং আপনি চাইলে ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন, www.dawatislami.net। এখান থেকে আপনি ডাউনলোড করে এরপরে এটা অধ্যয়ন করতে পারবেন। এখানে 12 মাসের যে আমল আছে, পুরো 12 মাসের আমল এখানে লিপিবদ্ধ রয়েছে। আপনি চাইলে যে কোনো মাসের আমল খুঁজে সেখান থেকে নিতে পারবেন। মহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত প্রতি মাসের আমল এখান থেকে আপনি পাবেন, এবং বিশেষ বিশেষ সূরাও এখানে ফজিলত সহ দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। আলোচনা চলছিল তওবার ব্যাপারে। তওবা কয়েক প্রকারের, কয়েকটা বিষয়ের উপরে। একটা হলো আল্লাহ তাআলার হক, বান্দা কিভাবে তওবা করবে, মানুষের হক, বান্দা কিভাবে তওবা করবে, মালিক আর্থিকভাবে তওবা তাকে করতে হবে, কারো হক নষ্ট করছে, সম্পদ আত্মসাৎ করছে, কিভাবে সে তওবা করবে। তো এই তওবার ব্যাপারেও বিভিন্ন ধরনের কিতাব মাকতাবাতুল মদিনাতেও রয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার কিতাব রয়েছে। তো আমরা তওবার ব্যাপারে বিস্তারিত আরও জানার চেষ্টা করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার আগ্রহ আমাদের মাঝে আসবে। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও নতুন কিছু বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াত
الله عليك আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমায় চরণে রেখো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।